আসসালামু আলাইকুম। এরপর কিচেনে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। চাউমিন খুবই মজার এবং সুস্বাদু একটি খাবার, যে কারণে ছোট বড় সবাই এটি খেতে খুব পছন্দ করে। চাউমিনটা অনেকভাবে রান্না করা যায়, তবে আমি যেভাবে রান্না করি এবং আমার বাসার মানুষ খেয়ে খুব পছন্দ করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং অবশ্যই সেটা সহজভাবে। অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্টের স্বাদ ঘরে পেতে চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। যেভাবে আমি চাউমিনটা রান্না করলাম, চলুন দেখে নেই। চুলায় পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চাউমিন রান্না করার জন্য যে মোটা নুডলস সেটি সিদ্ধ করে নেব। এটি সিদ্ধ করতে বেশ খানিকটা সময় লাগে। আমার মোটামুটি 10 মিনিট সময় লেগেছে। সিদ্ধ হয়ে গেছে। এরপর নর্মাল পানি দিয়ে ধুয়েছি 2 বার। তারপর একটি স্ট্রেনারের মধ্যে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছে। এবার একটি বাটির মধ্যে সবগুলো নুডলস ঢেলে নিচ্ছে। 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল নুডলসের সাথে মিশিয়ে দেব, যাতে নুডলসগুলো ঝরঝরে থাকে এবং একটার সাথে আরেকটা না লেগে যায়। তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি নুডলসটা সাইড করে রেখে দিচ্ছি। আমি একটি সস রেডি করে নেব। বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার্ন সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সুইট চিলি সস, হাফ টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দিতে পারেন। এবার কিছুটা পানি দিয়ে আমি এই সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো শেষ, এটি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর, বরবটি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই চাউমিন রান্না করতে পারেন। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম, হাড় ছাড়া। আর এই মাংসগুলোকে লম্বালম্বি করে কেটে নিয়েছি, মোটামুটি সাইজটা বড় রেখে। এবার ফ্রাই প্যানে দিয়ে দিব। বানিয়ে রাখা সসে থেকে 1 টেবিল চামচ সস দিয়ে দিলাম এই মাংসর সাথে। তারপরে চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে আমি এখন মাংসগুলোকে নামিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে 2টো ডিম ভালো করে ফেটিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়েচেড়ে ডিমটাকে ঝরঝরে করে নেব, তবে খুব বেশি ঝরঝরে করব না, সাইজটা একটু বড় রাখবো। নামিয়ে নিচ্ছি ডিম। এখন একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে সবজিগুলো দিয়ে দিব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা 1 মিনিট ভেজে নেব, যেহেতু এই সবজিটা শক্ত হয়। 1 মিনিট ভাজার পরে এখন আমি গাজরটা সাইড করে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি বাকি সবজি অর্থাৎ বরবটি আর বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বরবটি আর বাঁধাকপি দেওয়ার পরে আরও 2 মিনিট রান্না করব। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম যেহেতু নরম সবজি, সেজন্য এটা বেশিক্ষণ রান্না করব না, 30 থেকে 40 সেকেন্ড রান্না করলেই হয়ে যাবে। সবগুলো সবজি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। এরপর সবজি আর নুডলস সবগুলো মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সস। সসটা দেওয়ার পরে আবার সবগুলো ভালো করে আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর রান্না করে রাখা মুরগির মাংস। এবার শেষবারের মতো সবগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমার রান্না শেষ। সহজভাবে আর অল্প সময়ের মধ্যে রান্না করে নিলাম মজাদার চাউমিন। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে। এভাবে অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বাসায় রান্না করে নিতে পারেন। আর এটি গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এই তো খুব সহজে রান্না হয়ে গেল চাউমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর রেসিপিটি রান্না করে কমেন্টসের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।